বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে জামাত চান? ইসলামকে। জামাত ইসলামকে। কি কারণে মনে হয় জামাত ইসলাম আসলে ভালো হবে? জামাত ইসলাম তো কখনো আসে নাই। জামাত ইসলাম আমরা কখনো দেখিও নাই ক্ষমতায়। বিএনপি, আওয়ামী লীগ আর অন্যান্য পার্টি আছে। ওরা তো সবারই দেখলাম। সবাই হলো রক্তচোষা। এখন এই মুহূর্তে দেখতেছি আমরা জামাত ইসলামকে। একবার হলো দেখতে চাই। এরা তো আর ৫ বছরে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলবে না। এজন্য জামাত ইসলামকে দেখতেছি। আচ্ছা, জামাত ইসলাম আপনি ভুল বলেন যে এই কারণে জামাত ইসলামকে ভালো লাগে, মনে হয় তারা আসলে দেশটা ভালো চলবে। এদের কোনো শেষ নাই। কয়েকটা রোজা বলেন। আছি তো এখন অত কথা বলা যাবে না। কারণ এদের গুণের শেষ নাই। কোরআনের যে মতো শেষ নাই, কোরআনের শিক্ষারও শেষ নাই, এদের গুণেরও শেষ নাই। যেমন এটা একবার দেখতে চাই। আপনার মনে হচ্ছে যে জামাত আসলে দেশটা ভালো চলবে এমনটা মনে ইনশাল্লাহ। হচ্ছে। যেহেতু মুসলমান আমরা, মুসলমান কান্ট্রি, এই জন্য জামাতে একবার হলো জামাত ইসলামকে দেখতে চাই। দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? দল ক্ষমতায় দেখতে চাই, আমরা তো দুইটা দলই দেখছি, ঠিক আছে। দুইটা দলই দেখছি, যার যার মতো করে মানে নির্বাচিত হয়েছে বা যেভাবে হোক নির্বাচিত হইয়া তারা তাদের মতো করে দল চালাইছে, ঠিক আছে। তো এখন আমরা জামাত চাই। আচ্ছা, জামাত ইসলামকে চাচ্ছেন। কি কারণে চাচ্ছেন জামাত ইসলামকে? জামাত ইসলাম কোরআন হাদিসের ভিত্তিতে তারা দেশ পরিচালনা করবে, কারণ তাদের দেশ পরিচালনার ব্যাপারটা আমরা এখনো দেখি না, ঠিক আছে। আমাদের বিশ্বাস যে জামাত ইসলাম আসলেই দেশটা শান্তি ফিরে আসবে। আচ্ছা, দুর্নীতি, চাঁদাবাজ এগুলো একটু কমবে জামাত ইসলাম আসলে এমনটা মনে অনেক হয়? কমবে, অনেক। তাদের একটা গুণ বলেন যে এই জিনিসটা মনে হয় তারা আসলে দেশটা ভালো চলবে। তারা জামাত ইসলাম যারা আছে তারা কোরআন হাদিসের ভিত্তিতেই মানে নিজেদের পরিচালনা করে, দেশ পরিচালনা করে। তারা তো কখনো দুর্নীতি বা আত্মসাৎ করবে ইসলামিক না। শাসন ব্যবস্থা কায়েম হলে কায়েম হলে দুর্নীতি দুর্নীতি কম হবে এমনটা মনে হচ্ছে। কমবে, ঠিক। বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমরা তো এখন বর্তমানে আসলে কি দেশ নিয়ে তো আমরা চিন্তা করি যে দেশটাই মানে যে সরকার আসবে আমরা দেশ স্বাধীন চাই, যেভাবে মানুষ চলতে ফিরতে যাতে মানুষের সমস্যা না হয়, ওইভাবে চলাফেরায় খাদ্য যেখানে অভাব না হয়, সবকিছুতে আমরা চিন্তা করি ভালোভাবে চলতে পারি। তো আশা করি দেশে যে সরকার আসলে ভালো হয়, সবাই যে বিএনপি আসলে তো মনে করি যে ভালো হয় দেশে। আগামী নির্বাচনে বিএনপি আসলে ভালো হবে। ভালো হবে। বিএনপির একটা গুণ বলেন যে এই কারণে মনে হয় বিএনপি আসলে ভালো হবে। বিএনপির গিয়া হচ্ছে মানুষের সামনে মনে করেন যে ভবিষ্যৎ মানুষের এখন বর্তমানে যেমন একটা চাল ডাল যেগুলো একটা দ্রব্যমূল্য একটা বেশি কিনা হচ্ছে, বিএনপি আসলে মনে করি যে একটা খাদ্য পণ্য যে একটা দ্রব্যমূল্যের দাম কম থাকবে। আচ্ছা, দেশে দুর্নীতি বা চাঁদাবাজ এই জিনিসটা বিএনপি আসলে কমে যাবে এমনটা মনে হয়? মনে হয়তো কমে যাবে আশা করি। যে বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের সময় অনেকে অভিযোগ করছে বিএনপির প্রতি, যেমন চাঁদাবাজি করে, দুর্নীতি করতেছে, এই জিনিসটা একটা অভিযোগ করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আসলে কতটুকু সত্য বা কি মনে হয় আপনার? আসলে যার কাছে যেটা মানে মনে হচ্ছে, তো আমার কাছে মনে হয় না যে বিএনপি আসলে যে এরকম একটা দুর্নীতি বা চাঁদাবাজি হবে, কিন্তু যার কাছে যেটা অনুকরণ করতেছে ও কিন্তু ভাবতেছে, আসলে এটা জিনিসটা গিয়ে হচ্ছে মনে করেন যে মানুষ এখন সরকার যাওয়াতে অনেক কিছু হচ্ছে, আবার থাকা তো অনেক কিছু হচ্ছে, কিন্তু আসলে আমরা চাই যে একটা স্বাধীন দেশে স্বাধীন একটা সরকার, ভালো একটা সরকার আসুক, সেটাই আমরা কামনা করি।